এভাবে ঠেলেছেন জোরে, এবং আমার তো হাই প্রেশারের আমি পেশেন্ট, মারাই তো যেতে পারতাম। পরেও জামিনযোগ্য। অদৃষ্টের অন্ধ পরিহাস। একজন শিক্ষক লজ্জিত, অপমানিত, ক্ষুব্ধ, হতাশ। পশ্চিমবঙ্গের বুকে এই ছবি নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। কিন্তু আজ থেকে ৪৪ বছর আগে এই রাজ্যই দেখেছিল শিক্ষকের প্রতি সম্মানের এক অনন্য অমলিন ছবি। আজ অব্দি পাকিস্তানের একমাত্র নোবেল জয়ী বিজ্ঞানী আব্দুস সালাম পদার্থবিদ্যায় নোবেল জয়ের পর দেশভাগের আগে লাহোর কলেজে তার অঙ্কের শিক্ষক অনিলেন্দ্র গঙ্গোপাধ্যায়কে খুঁজতে এসেছিলেন এই ভারতে, এই কলকাতায়। শয্যাশায়ী স্যারের হাতে নোবেল পুরস্কার তুলে দিয়ে নোবেলজয়ী ছাত্র বলেছিলেন, স্যার, আপনি আমার মধ্যে অঙ্কের প্রতি যে ভালোবাসার জন্ম দিয়েছিলেন, আজকের এই নোবেল প্রাইজ তারই ফল। আর সেই বাংলাতেই আজ এভাবেই অসম্মানিত হতে হচ্ছে একজন শিক্ষককে। আর অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অবৈধভাবে আটকে রাখা আঘাত, গুরুতর আঘাত, অপরাধমূলকভাবে ভয় দেখানো ও যৌথভাবে অপরাধ সংগঠিত করার মতো যে 5টি ধারা পুলিশ দিয়েছে, তার সবকটি জামিনযোগ্য ধারা, যার ফলে সহজেই জামিনও পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল নেতা। প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়ে। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হারুট পয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেখানে তিনি লেখেন, তার বুকে পিঠে ঘুষি মারে প্রাণে মেরে ফেলার মতো অত্যাচার চালায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, ছাত্রদের সামনে মারতে মারতে তাকে বের করে দেওয়া হয় স্কুল থেকে। উনি বয়স্ক লোক, উনি নিয়ারলি ইজ রিচিং 60, সুতরাং যে কোনো সময় উনি হার্টের পেশেন্ট, যেটা আমি শুনলাম। উনি বয়স্ক লোক, নানা রকম এলিমেন্টস ওনার আছে, সুতরাং এটা একটা অ্যাটেম্প টু মার্ডারের সেকশনও দেওয়া যেতে পারত। যদিও এরপরও পুলিশের দাবি উপযুক্ত ধারাতেই মামলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে। পুলিশের ভূমিকায় হতাশ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এত দ্রুত জামিন পাওয়া ঠিক প্রত্যাশিত ছিল না। উচ্চ আদালতে যাওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, আমি ওই অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করছি, প্রয়োজনে হয়তো যেতে হবে। ইতিপূর্বে ডায়েরিও করেছি, কিন্তু বিশেষ কোনো অ্যাকশন হয়নি পুলিশের তরফে। তখন পুলিশ এসেছিলেন। শুরু থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেছেন, অভিযুক্ত তৃণমূল নেতা প্রভাবশালী। শিক্ষককে পেটানোর পর গ্রেপ্তারিতেও ঔদ্ধত্যে ভাটা পড়েনি। বুধবার সন্ধে থানাতেও আসেন তিনি পুলিশের বাইকে চেপে, আর বৃহস্পতিবার দুপুরে মিলে গেল জামিন।